ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোন রূপ নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। মহাবিপদ সংকেত জারি করা হতে পারে। সোমবার 24 অক্টোবর সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে। আজ সোমবার সন্ধে নাগাদ এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। দেশের 13টি জেলায় মারাত্মকভাবে আঘাত এবং 2টি জেলায় হালকাভাবে আঘাত হানবে। উপকূলীয় সব ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে সন্ধ্যার মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে, এমন কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, 7030টির মতো শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এর আগে সকাল 10:30টার দিকে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সাংবাদিকদের ব্রিফ করেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সানাউল হক মণ্ডল। সিত্রাংকে মাঝারি আকারের সাইক্লোন উল্লেখ করে তিনি বলেন, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সিত্রাং মঙ্গলবার ভোর কিংবা সকালের মধ্যেই বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সানাউল হক মণ্ডল জানান, সোমবার সকাল 6টায় সিত্রাং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 590 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 535 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার 25 অক্টোবর ভোর বা সকালে খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল চট্টগ্রাম বন্দর অতিক্রম করতে পারে।